হ্যালো গাইস, শুভ সকাল। আশা করি সকলে খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি এই ঝড় বৃষ্টির মাঝে। এখন যাচ্ছিলাম আমাদের বাড়িতে কাঁঠাল পেড়ে এনে আনা হয়েছে, সেই কাঁঠালগুলো দেখতে। আর এদিকে আমার সোনা উঠে পড়েছে ঘুম থেকে। আর এই দেখো, লাইন দিয়ে সারি দিয়ে সাজানো হয়েছে কাঁঠালগুলি। আর পেড়েই গাছ থেকে পেড়েই ওগুলো রং দেওয়া হয়ে গেছে। আর ওপরে দেখাচ্ছিলাম টালি ফুটো হয়ে জল পড়ছে। আর এদিকে যাচ্ছিলাম দুটো লেবু আনতে গাছ থেকে, আমাদেরই গাছের লেবু। যা পিচ্ছিল হয়েছে, চারিদিকটা সবুজে সবুজ। আমি পা টিপে টিপে হাঁটছিলাম, যদি একবার পড়ে যাই বাপরে। আর এদিকে তখন সোনা বলছিল, তাই ওর বাবা হাওয়া করছিল। আর এদিকে মা দিকে আছে ঘুগনি, সকালবেলা ঘুগনি আর মুড়ি। আমি চাপা দিয়ে রাখলাম, পরে মুড়ি খাবো। এদিকে ছেলেটার জন্য মা আবার ঘুগনি দিয়ে গেছে। আর তারপরে মা এখানে মোচা কাটছিল, মোচাগুলো আমি ওকে সাইজ করে দিয়েছিলাম, সেগুলো আর কি কুচোচ্ছিলাম। তখন বাবা দুটো মোচা এনেছিল, একটা মোচা কাটা হয়েছিল আর একটা রেখে দেওয়া হয়েছিল। আর তারপরে আমি সার্ফ ঢালতে চলে এলাম, কারণ ছেলেটার কাঁথাগুলো কাচার পরে না সব সার্ফ শেষ হয়ে গেছিলো। দিয়ে আবার দোকানে গেছিলাম, দোকান থেকে আবার একটা সার্ফ নিয়ে এলাম। অর্ধেকটা ঢাললাম, অর্ধেকটা রেখে দিলাম। আর এই সার্ফটা খুব ভালো, ব্যবহার করছি তো 2-3 দিন ধরে, খুব ভালো ফেনা হয়। তারপর ঘরটা মুছে নিচ্ছিলাম, কারণ আমাদের যে কাজ করে তার শরীর খারাপ আর কি, তাই জন্য আমি মুছে নিচ্ছিলাম। আর তারপর দেখি ব্যাগে সবজি এনেছে, আমাদের ক্ষেতের সবজি, বরবটি, ভেন্ডি, পটল ওই ব্যাগের মধ্যেই রাখা ছিল। এদিকে আমি চট করে ঘরটা মুছে নিই, চলো। আর বাইরে আজকে একটু রোদ নেই, তাই জন্য ছেলেটার কাঁথাগুলো এখানেই শুকো দিলাম, জামা প্যান্ট। তার আগে আমার কাচাকুচি হয়ে গেছিলো ঘর মোছার আগে। ওপর থেকে কাকিমা কি বলছিল, তাই জন্য একটু কিছু বলছিলাম তখন, তাই হাসলাম। ফাইনালি আমার ঘর মোছা কমপ্লিট। এদিকে আমি সব কিছু কেটে নিলাম, পেঁয়াজ, গাজর, লঙ্কা,
এবার মুড়ি খেতে বসবো। রেডি করতে করতে আমার ছেলে উঠে পড়েছে। আমার তো মুড়ি খাওয়া হবে না, সাথে চানাচুর। বাই।